আমরা এই সরকারকে সুস্পষ্ট বলতে চাই, আমাদের ভাই শরীফ ওসমান হাদির হত্যার খুনের বিচার যদি বাংলার জমিনে না হয়, হাসিনার পরিস্থিতি যেমন হয়েছে, এই বৃদ্ধ বয়সে তথাকথিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, তোমার পরিণতিও, তোমার জিল্লতি লাঞ্ছনাও বাংলার মানুষ দেখাবে, তোমাকেও পালায়া যাওয়ার রাস্তা দেওয়া হবে না। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই স্লোগান গোটা জাতিকে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে আমেরিকার গোলামি করে, আমেরিকান এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে, আবার আমেরিকার কুলে গিয়া বসবার সুযোগ তোমাকে দেওয়া হবে না। একেবারে মেসেজ ক্লিয়ার, বাংলাদেশে হাদি হত্যার বিচার করে তারপরে বাংলাদেশ থেকে তোমাকে যেতে হবে। অন্যথায় এই বৃদ্ধ বয়সে নোবেল টুবেল বুঝি না, তোমাকে লাঞ্ছিত হয়ে দেশ থেকে যেতে হবে। অতএব আমাদের ভাইয়ের বিচার করতে আমি বলবো, আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মিডিয়ার লোকেরা তুলবেন, সব ভিডিও তুলেন। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, আমার ভাই কবরে। বিচার চান তো আপনারা? না হলে আগামীকাল আপনার সন্তান এভাবে বুলেটের আঘাতে মারা যাবে। রফিকুল ইসলাম মাদানীকে পছন্দ করেন, তাকে হত্যা করা হবে, বাংলার জমিনে কোনো বিচার হবে না। এরা যে কাউকে হত্যা করে যদি পার পেয়ে যায়, একটা খুনের সমাজ, একটা খুনের রাষ্ট্র তৈরি হবে। আমরা কি খুনের রাষ্ট্র চাই? আমরা কি খুনের রাষ্ট্র চাই? খুন খারাপি দাদারসে হোক এমন রাষ্ট্র চাই? বিচারহীনতার রাষ্ট্র চাই? উদাসীনতার রাষ্ট্র চাই? অথচ এদেরকে দেখলে মনে হয় একটা জীবন্ত টকবগে যুবক তার সন্তানকে রেখে এভাবে চলে গেছে। অথচ এদেরকে দেখলে মনে হয়, এই উপদেষ্টাদেরকে দেখলে মনে হয় উদাসীন, এদের জন্য কিছুই হয় নাই। সিসি নির্বাচন কমিশনার, সে বলতেছে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমি বলছিলাম এটারে গুলি করলেও বিচ্ছিন্ন ঘটনা বলে চালায় দেওয়া যাবে। আমরা সুস্পষ্ট কথা বলতে পছন্দ করি, আমাদেরকে শহীদ করা হবে এই চিন্তা আমরা করি না। বুলেটের সামনে, কামানের সামনেও আমরা আল্লাহু আকবার বলতে শিখেছি। আমাদের স্লোগান নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বুলেট বোমার ভয় করি না, হামলা মামলার ভয় করি না। জানি পৃথিবীতে আসছি একদিন, মারা যাব একদিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থেকে হিন্দুত্ববাদীদের বিরোধিতা করে, আমেরিকার বিরোধিতা করে, গোটা পৃথিবীর তাগুতি শক্তির বিরোধিতা করে, গোটা পৃথিবীর জালেমদের কাফেরদের বিরোধিতা করে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করি। শহীদের কাফেলায় শরীক হইতে চান তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আবরার ফাহাদ, আবু সাঈদ, মীর মুগ্ধ, উসমান হাদিদের কাফেলা বীরের জাতি। এরা কিসের জাতি? এই তো সে কাফেলা বীরের জাতি,
আজও থামেনি যার চলার গতি থাইমা যায় নাই। হিন্দুত্ববাদীরা এক উসমান হাদিরে মাইরা চলার গতি থামাই দিতে পারছে। আরো শত শত উসমান হাদির মতো জীবন আমরা দিতে প্রস্তুত। তবুও ভারতের গোলামি বাংলার জমিনে চলবে। এই গোলামি না আজাদি, হয় না রে, না গোলামি? তারা কয় না এরা কি গোলামি চায়? গোলামি চান? আপনাদের বড় দলের বড় নেতা যদি আমেরিকার গোলামি করে, আপনারা গোলামি করবেন? বড় দলের বড় পীর, বড় শায়েখ, বড় আল্লামা, বড় আমির যদি ভারতের গোলামি করে, পাকিস্তানের গোলামি করে, চীনের গোলামি করে, রাশিয়ার গোলামি করে, তুরস্কের গোলামি করে, আপনারাও কি এদের গোলামি করবেন নাকি আল্লাহর গোলামি করবেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমরা আল্লাহর গোলাম, হুকুমও মানব কার? এই জমিন কার? হুকুম চলবে কার? ইবাদত হবে কার? এই জয় গান গায়া যদি মারা যেতে পারি, আশা করতে পারি আল্লাহ গুনাহগুলি মাফ করে জান্নাত দেবেন, আশা করতে পারি। আর আল্লাহর জয়গান বাদ দিয়া অমুক দল আর তমুক দল, তমুক নেতা পর্দা করে না, পর্দার বিধান মানে না, ইসলামের বিধান মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, অমুক নেতা আর অমুক দলের লিডারগিরির চিল্লাচিল্লি করলে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। দুনিয়ায় একটু চা বিস্কিট, দুনিয়ায় কিছু টাকা পয়সা কিংবা একটু আড্ডু সুযোগ সুবিধা পাইতে পারেন, কিন্তু এই দুনিয়া কিছুই না। ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা। খুনি বলবে আয় হায়, এই জন্য নি খুন করছিলাম। টাকা পয়সা দিয়ে উঠতেছে, সোনা গহনা দিয়ে উঠতেছে, রূপা উঠতেছে, সমস্ত কিছু উঠতে থাকবে। আর মানুষজন সকলে তাকায় থাকায় বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, আমি কি এই জন্যই খুন করেছিলাম? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না কিছু, বোনের সম্পদ দেয় না, মেয়েদের সম্পদ দেয় না, এরকম কিছু হতবাকা, কিছু বদমাইশ লোক আছে না সমাজে? নারীর অধিকার নিয়ে চিল্লায় দেশের নারীবাদীরা, আর ওইদিকে আল্লাহ পাক মেয়েদের যে অধিকার দিছে আমাদের সমাজে ওই অধিকারটাই দেওয়া হয় না। আমি জানি না আপনাদের নাটোরে আছে কিনা, আমাদের নেত্রকোনায় আছে, মেয়েদের যে সম্পত্তি দেওয়ার কথা ওটা দিতে চায় না। এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে, আমাদের বোনদের, আমাদের মাদের হক যারা নষ্ট করবে, এরা বলবে আই হাই, এই সম্পদের জন্য নিয়ে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছিলাম। চোর বলবে, চোর আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর বলবে হাই হাই, এই টিয়া পয়সা চুরি করবার লেগে আমার হাত কাটছিল। সকলে বলবে ওয়াকালাল ইনসান মা লাহা ইয়াউমাইযিন, সবচেয়ে ভয়ঙ্কর যে আয়াত, ভয়ঙ্কর কেন বলছি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আল্লাহর কাছে সব বলে দিবে, কে কোথায় হারাম কাজ করেছি আমরা, কে কোথায় খারাপ কাজ করেছি, নির্জনে কোথায় গুনাহ করেছি, কোথায় কার সাথে মেলামেশা করেছি, কোথায় বসে নেশা করেছি, কোথায় বসে মাদক সেবন করেছি, কোথায় খারাপ কাজ কোনটা করেছি, জমিন ওই দিন সবার সামনে বলতে থাকবে। কল্পনা করা যায় সকল মানুষের সামনে, আরে হাজার হাজার মানুষের সামনে তুমি নেতা, বড় সম্মানী, কিন্তু যেদিন আল্লাহ তার জমিনের জবান খুলে দিবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কোন জায়গায় গিয়া, কোন হোটেলে গিয়া, কোন পার্কে গিয়া, কোন গাছের তলে, কোথায় গিয়া কোন অপরাধ আমি আপনি করেছি, ওই গাছের নিচের জমিন বলা শুরু করবে। কি উপায় হবে আমার আপনার বলেন না? একবার চিন্তা করেন, অন্তর থেকে কান্দেন, আল্লাহর প্রতি একবার মুতাওয়াজ্জু হন, চোখগুলো বন্ধ করে চিন্তা করেন, আয় হায় হাজার হাজার মানুষের সামনে জমিন বলতে থাকবে, এই শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওই জায়গায় তো ওই অপরাধ করছে। কল্পনা করেন একবার হাজার হাজার মানুষের সামনে, এই লাইট যেমন সত্য, এই মাইক চলতেছে যেমন সত্য, এই মঞ্চে মানুষ বসে আছে যেমন সত্য, আমার আলোচনা শুনতেছেন যেমন সত্য, তার চাইতেও হাজার গুণ বেশি সত্য আমার রবের কোরআন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
জমিন বলে দিবে অমুক নেতা অমুক বাড়িতে গিয়া ওইটা করছে, অমুক নেতা অমুক মেয়ের সাথে ওইটা করছে, অমুক হুজুর অমুক জায়গায় যাইয়া এটা করছে। সব মানুষের সামনে যখন বলা শুরু করবে, চিন্তা করেন এই মাহফিলে যদি আপনার গুণাগুলি এখন এই মাইক দিয়া বলা হয়, এই মানুষদের সামনে, আপনার বাচ্চার সামনে, আপনার ভাইয়ের সামনে, আপনার বোনের সামনে আপনার চেহারাটা দেখাইতে পারবেন? বলেন দেখাইতে পারবেন? আসেন না তওবা করি, আসেন না আল্লাহর দিকে ফিরে যাই। ফাফিররু 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 ইলাল্লাহ ফাফিররু ইলাল্লাহ ফাফিররু ইলাল্লাহ। আমার আল্লাহ ডাক দিছেন, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়, যত গুনাহ করে ফেলেন আমার আল্লাহ ডাকতেছেন। আরে ও দুনিয়ার মানুষ, একজন একজন করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, একজন একজন। কোন দলের নেতা কর্মী নিয়া মনোনয়ন জমা দেওয়ার মতো হাজার হাজার মদ খান, তবু আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হওয়ার মতো মিথ্যাবাদী দল নিয়ে যাইতে পারবেন না। কোনো দল থাকবে না, কোনো কর্মী থাকবে না, অমুকের দিকে তাকায় বলতে পারবেন না এ আমার মতো ভালো মানুষ আছে রে। ওই সামসাও বলবে হ্যাঁ আপনি তো নেতা খুব ভালো মানুষ, এই বলবার মতো লোক পাবেন না। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, এক এক করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, কোনো বাটপারি সিটারি চলবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ, ও অমুকের ছেলে অমুক, ও আব্দুল্লাহর ছেলে আব্দুল মুতালিব, অমুকের ছেলে অমুক, আমার সামনে দাঁড়াও, এক এক করে জবাব দাও। তোমার জীবন তুমি কিভাবে শেষ করলা, তোমার হায়াত তুমি কিভাবে শেষ করলা, তোমার যৌবন তুমি কিভাবে কাটাইলা, তোমার যৌবন কি তোমার স্ত্রীর পিছনে ব্যয় করেছো নাকি হারাম মিলামেশায় ব্যয় করেছো? জবাব দাও। টাকাগুলো মদ খেয়ে ব্যয় করেছো নাকি মাদ্রাসায় দিয়ে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? মসজিদ দান সাদাকা করেছিলে? শীতের দিনে মা দাদি তাদেরকে কম্বল কিনে দিয়েছিলে? পাড়া প্রতিবেশী মুরব্বী মানুষদেরকে কি কম্বল কিনে দিয়েছিলে? প্রতিবেশীর খোঁজ খবর নিয়েছিলে? কি করেছিলে তোমার টাকাগুলো দিয়ে? প্রত্যেকটার জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে কেউ যাইতে পারবে না, কেউ না, কেউ যাওয়ার কোনো সুযোগ নেই, কেউ যাওয়ার সুযোগ নাই। দেতামি মাতবরি সিটারি বাটপারিরা দুনিয়াতে চলবে, আল্লাহর সামনে গিয়া চলবে। আল্লাহ জানে একেবারে। আরে আমি রিমান্ডে কারাগারে সুবহানাল্লাহ আশ্চর্য হয়ে গেছি। আমারে রিমান্ডে নিছে প্রথম দ্বিতীয় দিন র্যাব, হঠাৎ করে আমার সামনে এরকম একটা কাগজ আনছে, দেখলাম যে লম্বা লিস্ট, অনেকগুলো নাম্বার লেখা। আমি কই কি এডি কি? পরে দেখাইতেছে যে আমি বিগত 1 মাস কার সাথে কথা বলছি, কোন নাম্বারে কথা বলছি, সম্পূর্ণ ডিটেলস। আমি আশ্চর্য হয়ে গেলাম, সুবহানাল্লাহ দুনিয়াতে এই অবস্থা, আমলনামা হাতে দিয়ে দিছে। আরে কি আশ্চর্য, 1 মাস আমার ফোন দিয়ে কি ছবি তোলা হয়েছে, কার সাথে কথা বলছি, রেকর্ড কি কথা বলছি, সব এই দুনিয়ার এই ছোট্ট ছোট্ট প্রযুক্তি দিয়া, দুনিয়ার মাথা দিয়া, দুনিয়ার গিলু দিয়া, দুনিয়ার মানুষের মেমোরি দিয়ে যদি এটা সম্ভব হয় যে আমি কোন কোন রাজনীতিবিদের সাথে কথা বলছি, কোন কোন আলেমের সাথে কথা বলছি, এইগুলা যদি তাদের কাছে জমা থাকে, তাহলে আল্লাহর কাছে সুবহানাল্লাহ, আল্লাহর ক্যামেরা তো আনলিমিটেড ফিট করা, আল্লাহর তো সুবহানাল্লাহ পুরো পৃথিবীটাই ক্যামেরা। আল্লাহ যদি সামনে হাজির করায়া দেয়, এই যে দেখো তুমি এই এই করেছো, ওই দিন কি আর বলার সুযোগ আছে? না না আমি এটা করি না, আমি এটা করি না, আল্লাহ আমি কথা সাফা সুবা উপরে ফেলবে একবারে, থাকবে না। ওই দিন কি বলার সুযোগ আছে যে এটা করি নাই? হ্যাঁ, অনেক মানুষ দেখবেন চুরি হাতে নাতে ধরা খাওয়ার পরেও করবে না না আমি এটা করি নাই। এটা বলার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। দুনিয়া আমরা হতাশ হয়ে যাই, খালি হতাশ হয়ে যায়, রে এটা করছি আমার কি আল্লাহ মাফ করবো, এটা করছি আমার টাকা পয়সা নাই, এই নাই সেই নাই, ভালো বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, হ্যাঁ আমি কি এর নামাজ পড়বো? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, হতাশ হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু লা তাকনাতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের ভরসা থেকে নিরাশ হন। এই আয়াতের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন মুমিনের জন্য হতাশ হওয়া কবিরা গুনাহ। মুমিনের জন্য হতাশ হওয়া কি? মুমিন হতাশ হতে পারে না।
কারণ সে তো আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহ বলছেন লা তাহজান, টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ বলছেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তাহলে আল্লাহর আদেশ অমান্য করা কবিরা গুনাহ না? আল্লাহ বলছেন নিরাশ হওয়া যাবে, যারা আত্মহত্যা করে এরা বড় ভয়াবহ গুনাহ করে। কেন? কারণ সে হতাশ হয়ে যায়। হতাশ হওয়া ইসলামে নাই। এই ফার্স্টেশন, এই এই কি বল ডিপ্রেশন, ইসলামের সুযোগ নাই। মুসলমান কিসের ডিপ্রেশন হবে? আল্লাহরে সিজদা দিবে, একটু কোরআন তিলাওয়াত করবে, সমস্ত ডিপ্রেশন হাওয়া। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করবে, আমার তো আল্লাহ মাফ করুক, আমি তো গুনাহগার, কিন্তু যখনই কারাগারে একটু বেচাইন লাগতো, আনমনা লাগতো, কেমন যেন একটু খারাপ লাগতো, সাথে সাথে একটু কোরআন তিলাওয়াত করলেই মনটা ভালো হয়ে যেত। পরীক্ষিতভাবে বলছে, আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার, কিন্তু আমি পাইছি এটা ভাই। কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করতাম, দেখতাম মন হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মনের মধ্যে সাহস পাইতাম, জুলুম হইতে থাক না। আল্লাহ তো একজন দেখতেছেন, আল্লাহ সামিউ, আল্লাহ বাসির, আল্লাহ আলিম, তিনি সব জানেন, তিনি সব দেখেন, তিনি সব শুনেন। আল্লাহ হাসিনারও তো দেখতেছেন, মনে মনে এটা চিন্তা করতেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, বান্দারে জুলুমের শিকার হইয়া হতাশ হইও না, আমি এমন কিছু তোমাকে দেব ও বান্দা, মন খুলে তুমি বলবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে তোমার কিছু নাই, কি হয়েছে? তুমি এমন একদিন আসবে, তোমাকে এমন দে আমি দেব, তুমি বলবে ইউতিকা রাব্বুকা, হে আমার রব, ফাতারদা, আমি আপনার প্রতি অনেক রাজি খুশি হয়ে গেছি। অচিরেই তুমি বলবা আল্লাহ, আমি নিজে এটার সুবহানাল্লাহ কারাগারে অনেক কষ্টে ছিলাম, এটা তো সত্য। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছাইরা বছরের পর বছর ছোট্ট একটা রুমের ভিতরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থাকা, এর চেয়ে কষ্টের তো আর কিছু নাই। ইচ্ছা মতো যাইতে পারি না, ইচ্ছা মতো খাইতে পারি না, হ্যাঁ, এটা তো বিরাট কষ্টের। কিন্তু সুবহানাল্লাহ ওই আয়াতটা বেশি বেশি পড়তাম, সূরাতুদ দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই তাফসীরটা পড়তাম, মনটা ফ্রেশ হয়ে যাইত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যত দোয়া করছি কারাগারে বৈশা বৈশা, আল্লাহ আমার একটাও অপূর্ণ রাখেন। আলহামদুলিল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় রব, আমি আপনার প্রতি রাজি খুশি, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন। অতএব আমরাও যদি আল্লাহর কাছে খালেস নিয়তে চাইতে পারি, অন্তর থেকে যদি চাইতে পারি, আমরা কেউ হতাশ হব? আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। এই দুনিয়ার যে যেটা চায় আল্লাহ তারে তাই সেই তাই দেয়, আখিরাতেও যা চায় আল্লাহ তারে তাই দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কারো কাছে চাইলে একদিন, দুই দিন, 3 দিনের মাথায় রাগ করে, করে কি করে, না যা করে বলে, কি বলে না। অথচ আমার রব যতবার চাইবেন আরো খুশি হন। আরে এই দুনিয়ায় কারো কাছে চাইলে লাঞ্ছিত হওয়া লাগে, একাধিক দিন, 2-3 দিন চাইলে ছোট হওয়া লাগে। আর আল্লাহর কাছে যত চাইবেন আপনার মর্যাদা সম্মান খালি বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে চাইবো কার কাছে? বলেন চাইবো কার কাছে? আরে আমাদের তো একজন মালিক আছে। কি আছে? আমাদের একজন মালিক আছে। এমন মালিক, এই দুনিয়ার মালিকেরা একবার ভুল করলে, ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন, কলকারখানায় চাকরি করেন, গার্মেন্টস ওয়েটারে চাকরি করেন, অফিস আদালতে চাকরি করেন, ব্যাংক বা বিভিন্ন যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে, প্রশাসনে, সেনাবাহিনীতে, পুলিশে, যে কোনো বাহিনীতে চাকরি করলে, একদিন যদি অফিসে না যান, ভুল করেন, না বইলা না যান, উপস্থিত না হন, কথা বলে কি বলে না। দ্বিতীয় দিন না গেলে গালাগালি, তৃতীয় দিন না গেলে হুমকি, চতুর্থ দিন গাটটার দইরা গালাগালি করে বের করে দেন। ঠিক কি ঠিক না? একদিন, 2 দিন, 3 দিনের উপরে আর ক্ষমা চাইলে ক্ষমা করে না, বোনাস দেয়। কিন্তু আমার আপনার একজন মালিক আছে। দুনিয়ার কোনো বক্তার কথা না, মুফতির কথা না, শাইখুল হাদিসের কথা না, এমন কি কোনো ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাহাবী নবী কারো কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কথা নিজে বলতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ বলেন, যদি কোনো ইমানদার থেকে খাঁটি দিলে তওবা করে, চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেয়, বলে আল্লাহ
আর গুনাহ করব না, আমারে মাফ করে দেন আল্লাহ, আর নামাজ ছাড়ব না আল্লাহ, আর নাফরমানি করব না, আমারে মাফ করে দেন, আমারে গুনাহ থেকে বাঁচান, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যান। এমন খুশি হন, আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমি শুধু গুনাহগুলোরে মাফ কইরাই ক্ষান্ত হই না, গুনাহগুলোরে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। একটা দুইটা তিনটা না, 100 হাজার লাখ না। যদি কোনো ব্যক্তি কোটি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করে, 1 কোটি গুনাহ মাফ কইরা আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়া পরিবর্তন করে তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। আমার আপনার আমাদের এমন একজন মালিক আছে, সুবহানাল্লাহ। তো আমি যে আলোচনায় গিয়েছিলাম, ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এক কম্পনে সবকিছু উঠতে থাকবে। আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার সবকিছু ছেড়ে দেবে, লাশগুলো নিচে যারা ছিল তারাও ভাইসা যাবে, জমিনের যত টাকা পয়সা সোনা গহনা সবকিছু উঠতে থাকবে, ভাসতে থাকবে। وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها, ওই দিন জমিন কে কোথায় কি করছে সব বলতে থাকবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, ওই দিন রব তার সবকিছু এমন ভাবে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রকাশ করবেন যে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ুরা আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা। অল্প একটা ভালো কাজ করছেন না, ওই ভালো কাজটাও দেখবেন আপনার আমলনামায় আছে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। একটা পাপ কাজ যা করছেন সেটাও আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবে। অতএব আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত আলামাতুদ দাজ্জাল, আলামাতুদ দাব্বাতুল আরদ, আলামত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব। কিন্তু আরো অনেক আলামত আছে। কিয়ামতের আগে অশ্লীলতা বাইরে যাবে, নাউজুবিল্লাহ। আসছে না আসবে দেখি, কিয়ামতের পরে হইব না আগে? অশ্লীলতা আমাদের সমাজে বাড়ছে না কমছে? বাপে মেয়েরে নাচ শিখায়, নাউজুবিল্লাহ, আবার গিয়া ওই স্কুলের মঞ্চে কিংবা বিভিন্ন জায়গায় মেয়ের কোমর দুলানো নাচ দেখে বাপের বন্ধুরা পর্যন্ত কয় হ্যাঁ ভালোই তো, নাউজুবিল্লাহ, মজা নেই। মেয়েটা যারা আঙ্কেল ডাকে ওই আঙ্কেলও বৈশা বৈশা মজা নেই, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে বেহায়া বাপ, এই যে বেলাজা বাপ, রুচির দুর্ভিক্ষ লাগছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, বড় বড় উঁচু বিল্ডিং বাড়ি করার প্রতিযোগিতা হবে। বাড়ি করার প্রতিযোগিতায় লাগবে এমন এমন লোক যারা বকরি চালাইতো, বকরি পালতো, গরু পালতো, এই সমস্ত লোকেরাও বড় বড় বিল্ডিং করার প্রতিযোগিতায় লিপ্ত হবে। কিয়ামতের আলামত, সময় খুব দ্রুত চলে যাবে। আয় হায়, এক শুক্রবারে জুমার নামাজ পড়ি, কেমনে কেমনে ঠাস করে আরেক শুক্রবার আয়া যায়। কথা বলেন না? জামানা শেষ জামানায় আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ জামানার ফিতনা থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক সবাইকে শেষ জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খারাপ দিকগুলো বলেছেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক। এই ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় কে কে শরীক হইতে চান? ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলার সৈনিকদেরকে দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আপনারা দেন। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই হাতগুলার দিনের জন্য কবুল করো। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে কবুল করো। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক দলে ফজরের নামাজ পড়নেওয়ালারা থাকে। এখন তো অনেকেই বাদ, এখন কেমনে কি? এই সুবহানাল্লাহ, এটা কিন্তু বাস্তব কথা। ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় থাকবে ফজরের সালাত আদায়কারীরা। ফজরের সালাত শীতের দিনে আদায়কারীরা থাকবে ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায়। আজকে থেকে তাইলে ফজরের নামাজ ছাড়বো?
মাদে আলাইহিস সালামের কাফেলায় থাকতে হলে ফজরের নামাজ ছাড়া যাবে? ভাই আপনি অনেক শক্তিশালী, অনেক মোটা, 4-5 জনের হারায়া দেন, আপনি বিরাট পালোয়ান হয়ে গেছেন। আরে মিয়া আপনি কোনো পালোয়ান না, আপনার কোনো শক্তি নাই। আপনার ফজরের নামাজের সময় এই ছোট্ট একটা কম্বল টান দিয়া উঠানোর শক্তি নাই। সেই কম্বলটা টান দিয়া আল্লাহর ঘর মসজিদে যাবেন, আপনি তাইলে কিসের শক্তিশালী? কিসের শক্তি আপনার? আপনি যদি ফজরের নামাজে ওই কম্বল টান দিয়া মসজিদে যাইতে পারতেন, তাইলে না বোঝা যাইতো আপনি প্রকৃত শক্তিশালী মানুষ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রোজা সামনে আসতেছে, রোজা রাখবো নাকি রোজা আসলে গ্যাস্ট্রিক হয়ে যাবে? হ্যাঁ, আমাদের দেশে দেখেন আগামীকালকে হয়তো আমি আবার নাটোর আসতে পারবো না, রমাদানের আগেই হয়তো আর আসবোই না। এই জন্য আপনাদের কাছে বলে যাই, রমাদানের রোজাগুলো রাখবো তো। আগামী মাসেই তো রমাদান, ফেব্রুয়ারিতেই রমাদান। সুবহানাল্লাহ, একেবারে কেমনে জানি ওই দিন রমজানটা গেল, আবার আয়া পড়লো। ওই যে কিয়ামতের আলামত, খুব দ্রুত সময় চলে যাবে। সিরিয়াসলি বলবেন, সময় এখন দ্রুত চলে যায় না? খেয়াল পাচ্ছেন? আমি কই কিরে ওই দিন শুক্রবার, আবার আজকে শুক্রবার আয়া পড়লো। সুবহানাল্লাহ, খুব দ্রুত সময় ফুরিয়ে যাবে। সময় ফুরিয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে মুলাকাত করবার সময় চলে আসতেছে, অথবা আমাদের মধ্যে অথচ কোনো খবর নাই, কোনো খবর নাই। এই বছর রমাদানের প্রত্যেকটা রোজা A to Z, 30টা হোক 29টা হোক, সব কয়টা রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এইবার রমজানের রোজা রাখা সবচেয়ে সহজ। শীত থাকবে রমজানে, রমজানে শীত থাকবে। এইবার বলে দিলাম আপনাদের, রমাদানে শীত থাকবে। শীত না থাকলেও তো রোজা রাখতে হবে, কিন্তু এইবারের রোজা সবচেয়ে সহজ। কেন বলতেছি জানেন? হিম্মত করেন। আমার উস্তাদ আল্লামা নূর হোসেন কাসিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কাজের নাম ইসমে আজম। কাজের নাম কি? আমার উস্তাদ বলতেন, কোন ব্যক্তি যদি অন্তর থেকে দৃঢ় ইচ্ছা করে যে আমি অমুক কাজটা করবই, এই ভালোভাবে বুঝবেন বাবারা, করবো না করবই, করবই এক জিনিস আর করবো আরেক জিনিস। করবই মানে আমি এটা অবশ্যই করব। যদি কোনো ব্যক্তি, আমার উস্তাদ বলেন, উনি চলে গেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিন, নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি যদি বাবা ইচ্ছা করো যে আমি এটা করবই, যেই দিন এই ইচ্ছা করলা এই কাজটা করবাই, একেবারে দৃঢ় মন থেকে ইচ্ছা করলা, মনে করলা, অর্ধেক কাজ তখনই হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটার আলামত আমি পাইছি, আপনারাও পাবেন। কোনো কিছুর জন্য ইচ্ছা করেন, আল্লাহ পাক মানুষের ইচ্ছা সাধ্যের ভিতরে সব রাখেন। সুবহানাল্লাহ, মানুষ চাইলে আল্লাহ তাআলা তার, আল্লাহ বলছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক কারো উপরে এমন কিছু চাপায়া দেন না যেটা সে পারবে না। কি পারবে না এমন কিছু কি করেন না, আল্লাহ তাআলা চাপায়া দেন না। তাহলে আমাদের যেটা সামর্থ্য আছে আল্লাহ সেটাই দেন। রোজা রাখার সামর্থ্য আছে বলেই তো আল্লাহ রোজা দেন। নাকি কোনো ভণ্ড বড় লোকের মতো বলবেন, নাস্তিক মুরতাদের মতো বলবেন যে গরিবেরা রোজা রাখবে, আমাদের তো টাকা পয়সা আছে, খাওন আছে, আমরা রোজা কেন রাখবো? যে এই কথা বলবে, এই কথা সমর্থন করবে, তার কি ঈমান থাকবে? এই আল্লাহর রোজা কি গরিবের জন্য দিয়েছেন না সকলের জন্য? ডাক্তারি বিদ্যায়, মেডিকেল সায়েন্সে আসছে, পুরো বছরের মধ্যে মানুষ একটা বছর যদি দিনে না খায়, রোজা রাখে, তাইলে এটা তার শরীরের জন্য খুব উপকারী। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি আমাদের কোনটা উপকার হবে সেটাও জানেন। সুবহানাল্লাহ, আমরা রমাদানের রোজা রাখবো তো। আল্লাহ যাদেরকে অবস্থান দিয়েছে সাদাকাতুল ফিতর আদায় করব তো। যাদের অবস্থান আছে হজ পালন করব তো। কোরবানির সময় যাদের অবস্থান আছে কোরবানি দিব তো। সুদের টাকা দিয়া না, আবার ঘুষের টাকা দিয়া না, আবার বড় কোরবানি দিব এলাকায়, আমি বিরাট বড় কোরবানি দিতে পারি, এটা লোক দেখানোর জিনিস। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, হায়াতি, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।